তো আমরা গত সপ্তাহে পড়েছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের পড়াটা এগুলো আমাদের হয়েছিল, আমরা পড়েছিলাম। হুজুর স্ক্রিন তো দেখা যায় না, স্ক্রিন তো শেয়ার করা। কিন্তু কিতাব তো দেখা যাচ্ছে না। না কেউ কিতাব দেখতে পাচ্ছেন? আসে যায় এভাবে হইতেছে। আচ্ছা, কই আমিন ভাই কিতাব দেখতে পাচ্ছেন নাকি? না, আসছিল একবার আবার চলে গেছে। ও যে এখন দেখতে পাচ্ছেন কিতাব? না, কিতাব তো আসেনি হুজুর। এই যে একটা ছবি আসছে, শুধু এটা কি বেশ, মক্কা মক্কা ইয়া ঘরের ছবি মনে হচ্ছে নাকি? বুঝতে পারতেছি না, এটা ছোট ছবি তো। স্ক্রিন তো শেয়ার করা। আমি দেখতে পাচ্ছি আদ-দারস আল খামিস। ও তাহলে হ্যাঁ, দেখে আমি আবার প্রথম দিন ঢুকি দেখি। তাহলে আপনার ওখানে সমস্যা, ডক্টর সাহেব, আপনার ওখানে সমস্যা। যাই হোক, তো আমরা পড়েছিলাম গত ক্লাসে যে কিভাবে উত্তরটা দিতে হয়, যে আবার ইয়ার প্রশ্নের ক্ষেত্রে। তো আজকে আমাদের পড়া আমরা এখান থেকে পড়বো। এটা আমাদের হয়েছে, এগুলো হয়েছে, আমি পড়েছিলাম। আমরা আজকে এই প্রশ্ন থেকে পড়বো। মান তাখাফুহু, তুমি কাকে ভয় করো? হুজুর কত পাতা এটা? এটা হলো 41 নম্বর পেজ, প্রশ্ন উত্তর। নিচের প্রশ্ন উত্তর পড়ো ও অর্থ বলো। এখানে আছে মান তাখাফুহু, তুমি কাকে ভয় করো। আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আগায়রাল্লাহি তাখাফু, তুমি কি গয়রুল্লাহকে ভয় করো, বা তুমি ভয় করো কি গয়রুল্লাহকে। লা লা আখাফু গয়রাল্লাহি, না আমি গয়রুল্লাহকে ভয় করি না। বাল আখাফুল্লাহ, বরং মানে আল্লাহকে ভয় করি। আচ্ছা, তারপরে আগায়রাল্লাহি তাখাফু আমিল্লাহা, তুমি ভয় করো কি গয়রুল্লাহকে নাকি আল্লাহকে। আল্লাহকে। মান তাখাফুহুল মুসলিম, মুসলমান কাকে ভয় করে। আচ্ছা, মান হবে মান ইয়াখাফুহুল মুসলিম, মুসলমান কাকে ভয় করে। ইয়াখাফুল্লাহ, সে আল্লাহকে ভয় করে। আগায়রাল্লাহি ইয়াখাফুল মুসলিমু, মুসলমান ভয় করে কি গয়রুল্লাহকে। লা লা ইয়াখাফু গয়রাল্লাহি বাল ইয়াখাফুল্লাহা, না সে গয়রুল্লাহকে ভয় করে না, বরং আল্লাহকে ভয় করে। তারপরে আছে হাল তাখাফুনি ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কি আমাকে ভয় করো। লা লা আখাফুকা, না আমি তোমাকে ভয় করি না। আচ্ছা, তারপরে
মা ইয়াখাফ হাল ইয়াখাফুল মুসলিমুল মাউতা, মুসলমান কি মৃত্যুকে ভয় করে? লা লা ইয়াখাফুল মুসলিমুল মাউতা, না মুসলমান মৃত্যুকে ভয় করে না। এরপরে লিমা লা ইয়াখাফুল মুসলিমুল মাউতা, কেন মুসলমান মৃত্যুকে ভয় করে না? লা ইয়াখাফুল মাউতা, মৃত্যুকে ভয় করে না লিআন্নাহু ইয়াদখুলুল জান্নাতা বাদাল মাউতি, কেননা সে মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করবে। লিমা ইয়াখাফুল মুশরিকুল মাউতা, কেন মুশরিক মৃত্যুকে ভয় করে? লিআন্নাহু ইয়াদখুলুন নার বাদাল মাউতি, কেননা সে মৃত্যুর পরে জাহান্নামে প্রবেশ করবে। আচ্ছা, এরপরে মান তা'বুদুহু আইয়ুহাল মুসলিমু, হে মুসলমান তুমি কার ইবাদত করো বা কাকে ইবাদত করো? আ'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করি, লিআন্নাহু রাব্বি, কেননা তিনি আমার প্রভু। এরপরে আগায়রাল্লাহি তা'বুদু, তুমি কি গায়রুল্লাহকে ভয় করো? লা লা আ'বুদু গায়রাল্লাহি বাল আ'বুদুল্লাহ, না আমি গায়রুল্লাহকে ভয় করি না, বরং আল্লাহকে ভয় করি। আচ্ছা, মাতা মাতা আবু মাজিদিন ও মাতা মাতাত উম্মুহু, মাজিদের বাবা কখন মৃত্যুবরণ করেছে এবং তার মা কখন মৃত্যুবরণ করেছে? মাতা আবু মাজিদিন ক্বাবলা সানাতিন ওয়া মাতাত উম্মুহু ক্বাবলা শাহরিন, মাজিদের বাবা 1 বছর পূর্বে মৃত্যুবরণ করেছে এবং তার মা 1 মাস পূর্বে মৃত্যুবরণ করেছে। আচ্ছা, এরপরে হাল ইয়ামুতুল ইনসানু ইয়াওমান, মানুষ কি একদিন মৃত্যুবরণ করবে? আচ্ছা, নাম ইয়ামুতু ইয়াওমান, হ্যাঁ সে একদিন মৃত্যুবরণ করবে। আমামা মান ইয়াকুমুল ইনসানু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন মানুষ কার সামনে দাঁড়াবে? হ্যাঁ, ইয়াকুমু আমামাল্লাহি, সে আল্লাহর সামনে দাঁড়াবে। মাতা ইয়াসুমুল মুসলিমু, মুসলমান কখন রোজা রাখে? ইয়াসুমুল ইয়াসুমু ফি শাহরি রমাদান, সে রমজান মাসে রোজা রাখে। তারপরে হাল সাল্লাইতাল ইয়াওমা ওয়া তাসুমু গাদান, হাল সুমতাল ইয়াওমা ওয়া তাসুমু গাদান, তুমি কি আজ রোজা রেখেছো এবং আগামীকালকে রোজা রাখবে? নাম সুমতু আল ইয়াওমা ওয়া আসুমু গাদান, হ্যাঁ আমি আজ রোজা রেখেছি এবং আগামীকাল রোজা রাখবো। আচ্ছা, তারপরে লিমান লা তাসুমু উখতুকা ফি রমাদানা, কেন তোমার বোন রমজান রোজা রাখে না? আচ্ছা, লা তাসুমু উখতি, আমার বোন রোজা রাখে না, লিআন্নাহা সগীরাতুন, কেননা সে ছোট। আ- আচ্ছা, এরপরে আইনা ইয়াসিদু আম্মু মাজিদিন ওয়া মাযা সাদা ক্বাবলা উসবুইন, মাজিদের চাচা কোথায় শিকার করে এবং 1 সপ্তাহ পূর্বে সে কি শিকার করেছে? ইয়াসুমু ফি গাবাতিন বাঈদাতিন, সে একটি দূরবর্তী বনে শিকার করে। সাদা ক্বাবলা উসবুইন যাবিয়ান জামিলান, এবং 1 সপ্তাহ পূর্বে সে একটি সুন্দর হরিণ শিকার করেছে। মাযা কুলতা লিমাজিদিন ওয়া মাযা কুলতা লিফাতিমাতা, তুমি মাজাদকে কি বলেছো এবং ফাতেমাকে কি বলেছো? কুলতু লাহু, আমি তাকে বলেছি, তুবিলাল্লাহি, হ্যাঁ আল্লাহর নিকট তওবা করো। কুলতু লাহা, এবং আমি তাকে বলেছি, এটা এখানে দেওয়া নাই, ধরে বলতে হবে কুলতু লাহা, এবং আমি তাকে বলেছি তুবিলাল্লাহি, আল্লাহর নিকট তওবা করো। ফাতেমাকে বলছে কুলতু লাহা তুবিলাল্লাহি। আচ্ছা, হুম। মাতা তানামু, তুমি কখন ঘুমাবে? কবলাল ইশাই তানামু, তুমি কি আসার পূর্বে ঘুমাবে? লা লা আনামু কবলাল ইশাই, না আমি আসার পূর্বে ঘুমাবো না। বাল বাদাল ইশাই, না বরং বরং এশার পরে। তারপরে আকবলাল আইশা ই তানামু আম বাদাল ইশাই, তুমি ঘুমাবে কি এশার পূর্বে নাকি এশার পরে? বাদাল আইশা ই, এশার পরে। মাযা ক্বালাতিল উম্মু লিওয়ালাদিহা, মেয়েকে মাতার ছেলেকে কি বললেন? ক্বালাত লাহু, আচ্ছা এখানে কি বলছে মাতার ছেলেকে?
বলছে নাম ইয়া ওয়ালাদি আলা বিল্লাহি, এটা বলছে। হুম, আমরা বলতে পারি ক্বালাত লাহু নাম ইয়া ওয়ালাদি আলা বিল্লাহি। তারপরে মান তাখিতু সাওবাহা বিয়াদিহা, কে তার কাপড় তার হাত দ্বারা সেলাই করে। জয়নাবু তাখিতু সাওবাহা বিয়াদিহা, জয়নাব তার কাপড় তার হাত দ্বারা সেলাই করে। আচ্ছা, তারপরে আফারহানাতু তাখিতু সাওবাহা বিয়াদিহা আম জয়নাবু, তার জয়নাব কি তার এই সে জয়নাব কি তার কাপড় সেলাই করে, তার হাত দ্বারা কাপড় সেলাই করে কি ফারহানা না জয়নাব? জায়নাবু, জায়নাব। তারপরে মান খত অথবা খতাত কমিসুকা, হ্যাঁ কমিসকা, কে তোমার জামাটি সেলাই করেছে। আচ্ছা, তারপরে খতাত হু উখতি, তা আমার বোন সেলাই করেছে। মাযা কুলতা লি জয়নাবা, তুমি জয়নাবকে কি বলেছো? কুলতু লাহা, আমি তাকে বলেছি ইতি সাওবাকি বিয়াদিকি, তুমি তোমার হাত দ্বারা কাপড় সেলাই করো। মাযা তাফআলুল ফারাশাতুল জামিলাতু, সুন্দর প্রজাপতিটি কি করে? আচ্ছা, সুন্দর প্রজাপতিটি কি করে? তাতিরু মিন জাহরাতিন ইলা জাহরাতিন, তা এক গাছ থেকে, বা এক ফুল থেকে অন্য ফুলে উড়ে উড়ে যায়। আচ্ছা, এরপর মাযা ক্বালাল উসফুরু, হ্যাঁ, মাযা ফাআলাল উসফুরু, চড়ুই পাখিটি কি করেছে? তরা মিন জাহরাতিন ওয়া জালাসা আলা উসতি শাজারাতিন। আচ্ছা, অথবা তরা মিন কবাসিহি ওয়া জালাসা আলা উসতি শাজারাতিন, এভাবে বলতে পারি। তারপরে মিন আইনা তরাল উসফুরু, চড়ুইটি কোথা থেকে উড়ে গেছে? তা বলতে পারি তরা মিনাল কফাসি, সে খাঁচা থেকে উড়ে গেছে। আচ্ছা, তারপরে কাইফা তরাল মিনাল কফাসি, কিভাবে সে খাঁচা থেকে উড়ে গেছে? ফাতাহতু বাবাল কফাসি ফাতরা, আমি এই খাঁচার দরজা খুলেছি, তখন সে উড়ে গেছে। কে বলতে পারবে? কে আছে আমাদের সাথে বলতে পারবে? কেউ বলতে পারবে না আজকে? তো আমরা একটু সামনে পড়ি ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আচ্ছা, এখানে কিছু বিষয় আছে, আমরা একটু খেয়াল করি। আমরা পড়েছি বা মানে বিক্রি করা, এখান থেকে বা বাদ সে বিক্রি করেছে করলো, একটা বিয়াতি তুমি বিক্রি করেছে করলে, বিয়াতি আমি বিক্রি করেছি করলাম। আবার মোজারে এ বিও তাবিও, সে বিক্রি করবে করছে করে। তারপরে তাবে আইনা, তুমি বিক্রি করবো করছো করো, আবিও আমি বিক্রি করবো করছি। এই হলো ফেল। তো এখানে আছে যে লা আবিউকা, আমি বিক্রি করবো না, কা তোমার নিকট, হাদা শাইয়া, এই জিনিসটি। আচ্ছা, আমি তোমার কাছে এই জিনিসটি বিক্রি করবো না। আবার আবিউ কা, যেমন ব্যবহার করি তোমার কাছে কা দিয়া, ঠিক মিন কা দিয়ে তোমার কাছে বোঝায়, এটা এখানে দিয়েছে। তো হইতে পারে এমন লা আবিউ কা শাইআন, অথবা লা আবিউ মিন কা শাইআন, আমি তোমার কাছ থেকে কিছু, আমি তোমার নিকট কোনো কিছু বিক্রি করবো না, এটা এটার অর্থ। আচ্ছা, এরপরে তাহলে বুঝতে পারলাম কাফ এবং মিনকা এই দুইটার ব্যবহার আছে। তারপর 2 নম্বরে দাখালতুল মাসজিদা, আল বাইতা ওয়াল ক্বারিয়াতা, উদখুলিল মাসজিদা মিন হাযাল বাবি, দাখালার রাজুলু ফি দীনিল্লাহি, এখানে আসলে যেটা শিখাচ্ছে
সেটা হলো মাফউলুন ফিহি, যেটা যেটা সময় এবং স্থানের সাথে যুক্ত, এটা কিভাবে হবে এবং এটার জন্য এখন বর্তমানে তো আচ্ছা, তো এটার জন্য আসলে কিভাবে হয় এই ফেলটা, এটার ব্যাপারটা আমরা শিখলাম। তো এমনিতে সাধারণত কোনো কিছু ঢুকার মানে কোনো কিছু যদি আমরা প্রবেশ করি, তো সেটার মধ্যে আমরা ফি ব্যবহার করি, যে দাখালতু, এমন হওয়ার কথা যদি ফিল মাসজিদ হওয়ার কথা, আমি মসজিদের মধ্যে প্রবেশ করলাম, কিন্তু না, স্থান এবং জরফ যেগুলো আছে এগুলোর সাথে ফি আসে না, এই জন্য আমি প্রবেশ করলাম, দাখালতুল মসজিদ, আমি মসজিদে প্রবেশ করলাম, এটা ফি এর অর্থ আছে, আসলে ফি হওয়ার কারণে। তো আমি দাখালতুল মসজিদে, আমি মসজিদে প্রবেশ করলাম। এরপর আছে দাখালতুল বাইতা, আমি ঘরে প্রবেশ করলাম। তারপরে আল করিয়াতা, দাখালতুল করিয়াতা, আমি গ্রামে প্রবেশ করলাম। তারপরে উদখুলিল মাসজিদা, উদখুল তুমি প্রবেশ করো, এটা যদি আমরা মিলায় বলি তাহলে উদখুলিল মাসজিদা, তুমি মসজিদে প্রবেশ করো। আচ্ছা, মিন হাযাল বাব, মিনটা এটা ব্যবহার, এটা একটা ব্যবহার, মিন হাযাল বাব মানে এই দরজা দিয়ে। তো উদখুলিল মাসজিদা মিন হাযাল বাব, তুমি এই দরজা দিয়ে মসজিদে প্রবেশ করো। দাখালার রজুলু ফি দীনিল্লাহি, লোকটি আল্লাহর দিনে প্রবেশ করেছে, মানে আল্লাহর দিন গ্রহণ করেছে সেটা। তাহলে এখানে আমরা দেখতে পাবো যে মিনের ব্যবহার আছে। আচ্ছা, এরপরে রকিবতু সাইয়ারাতা, সামি ইসমুল মাসদার, রকিবা ইয়ারকাবু সামি ইসমু, তো রকিবতু মানে আরোহণ করেছি, রকিবা ইয়ারকাবু, তো রকিবতু আমি আরোহণ করেছি আর সাইয়ারাতা, মনে হয় যেমন হওয়ার কথা ছিল রকিবতু ফিস সাইয়ারাতি, আমি গাড়িতে আরোহণ করেছি, তো এখানে রকিবের সাথে ডাইরেক্ট আসে, এই জন্য রকিবতু সাইয়ারাতা, আমি গাড়িতে আরোহণ করেছি, অথবা রকিবতুল ফারাস, আমি ঘোড়ায় আরোহণ করেছি, অথবা রকিবতু তয়রাতা, আমি বিমানে আরোহণ করেছি। তাহলে বোঝা গেল এটা রকিবা ইয়ারকাবুর সাথে আলা, এই সরি, রকিবের সাথে সাথে কোনো সেলা ব্যবহার হয় না, এটা ডাইরেক্ট। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তারপর এখন আমরা আসি নতুন একটা ইয়ের মধ্যে। তো এই ফেল গুলো আমরা পিছনে যে পড়ে আসছিলাম না, যে সে বের হয়েছে, সে বসেছে, সে বুঝেছে, আর এগুলো হলো, এই ফেল গুলো আগের গুলোর সাথে মাদ্দার দিক থেকে সমান, কিন্তু অর্থের ক্ষেত্রে এটা দুইটা জিনিসের প্রয়োজন হয় পূর্ণতা পাওয়ার জন্য। প্রথমত, কে বের করছে আর কাকে বের করছে। আচ্ছা, আখরাজা মানে বের করা, আর খরাজা ইয়াখরুজ মানে আমরা বলছি বের হওয়া, আর আখরাজা ইয়াখরুজ মানে কি বের করা। আমরা যদি পড়ি এখানে আল ইখরাজ মানে বের করা, তো আমরা যদি মাজির গুলো বলি এভাবে বলতে পারি যে আখরাজা আখরাজাত, সে বের করেছে করলো, আখরাজতা আখরাজিতি, তুমি বের করেছো করলে, আখরাজতা আমি বের করেছি করলাম। তাহলে এখানে এগুলো মাজি, আর এটাকে যদি আমরা এই মুসান্না করতে যাই, এই তো এটা কি ইফআলের দুঃখিত, বাব না? ইফআল, হ্যাঁ এটা বাবে হলো বাবে ইফআল। ইফাল, এটা হলো বাবে ইফাল। এটাকে যদি আমরা মাঝে থেকে নিতে যাই তাহলে আখরাজা আখরাজাত, আখরাজতা আখরাজতি, আখরাজতু। আর যদি মোজারে থেকে হয় তখন আমরা বলবো ইউখরিজু, তুখরিজু, তুখরিজু, তুখরিজিনা, উখরিজু। আবার আমার হইলো আখরিজ আখরিজি, আর নাহি হইলো লা তুখরিজ লা তুখরিজি। এখন আমরা এটা যদি এটা আমরা মাঝে মানসি করতে চাই, যে আখরাজা ইখরিজু, আখরাজা আখরাজা, সে বের করেছে করলো, আখরাজ আখরাজ তুমি বের করেছো করলে, আখরাজ আমি বের করেছি করলাম। এটা যদি আমরা না বুঝে করতে চাই, শুধু একটা মা দিয়ে দিব, মা যুক্ত করবো, তো আমরা বলতে পারি মা আখরাজা, মা আখরাজাত, সে বের হয়নি, বের করেনি। আচ্ছা, মা আখরাজতা, মা আখরাজতি, তুমি বের করেনি, মা আখরাজতু, আমি বের করিনি। এখন এটা যদি মুদারা হয়, আচ্ছা এটা তো গেলো মাঝি মানসি, আর মুদারা যে আছে ইখরুজু তুখরুজু, এটাকে যদি আমরা নাবাচক করতে যাই তাহলে লা ইখরুজু, লা তুখরুজু, লা তুখরুজু, লা তুখরুজু, লা তুখরিজিনা, লা উখরুজু, লা উখরিজু মানে সে বের করবে না, তুমি আমি বের করব না। আচ্ছা, সে বের করবে না, তারা বের করবে না, এরকম। তাহলে আর আখরিজ আখরিজি, তুমি বের করো, লা তুখরিজ লা তুখরিজি, তুমি বের করো। তো এরকম ভাবে আরো মাদ্রা আছে, এখানে এখানে আল ইনজাল ও মাদ্রা আছে। আচ্ছা, এখন ওগুলোকে যদি আমরা আখরাজ ইখরিজের মধ্যে আরো যদি খেয়াল করি তাহলে এটাকে, আচ্ছা ওগুলো দরকার নেই আপাতত।
তাহলে এই জাতীয় আরো মাদ্রা আছে, এরপর মাদ্রাসা আর ইনজাল মানে নামানো বা অবতরণ করানো। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি আনজালাত সে নামিয়েছে, নামালো। আনজাল তুমি নামিয়েছো, নামালে। আনজাল তু আমি নামিয়েছি, নামালাম। আচ্ছা, এইগুলো এটাকে মাঝি করতে চাইলে, মাঝি মানসি করতে চাইলে মা আনজাল সে নামায়নি, মা আনজালতু তুমি নামাওনি, মা আনজালতু আমি নামাইনি। আর যদি মুজাহির করতে চান তাহলে তুনজিলিনা উনজিলু। ঠিক আছে, সে নামাবে, নামাচ্ছি, নামা, তুমি নামাবে, নামাচ্ছি, নামো, আমি নামাবো, নামাচ্ছি, নামাই। এখন কথা হলো হিন্দি এবং উর্দু ছাড়া দুঃখিত। এখন এই যে আমরা যদি এগুলোকে মানফি করতে চাইলে তো আমরা লা দিব। আর আমার হলো আনজিলি তুমি নামাও, লা তুনজিলি তুমি নামিও না। এরপরে যদি মাত্রাটা খেয়াল করি, আল ইহদারু মানে উপস্থিত করা। আগে ছিল হাজার ইহদারু উপস্থিত হওয়া, তো আল ইহদারু উপস্থিত করা সেটা হলো আহদরা ইউহদিরু আহদির লা তুহদির। তো আমরা যদি মাঝি স্বাভাবিক মাঝি দেখি, আহদরাত সে উপস্থিত করেছে, করলো। আহদরত আহদরতি তুমি উপস্থিত করেছো, করলে। আহদরত আমি উপস্থিত করেছি বা করলাম। এটা যদি আমরা মজার খেয়াল করি, তুহদিরু সে উপস্থিত করবে, করাচ্ছে, করছে, করে। তুহদিরু তুমি উপস্থিত করবে, করছো, করো। ওয়াহদিরু আমি উপস্থিত করবো, করছি, করি। আচ্ছা, এভাবে আহদির তুমি উপস্থিত করো, তুমি উপস্থিত করো না। তো এটা হলো মাঝি এবং মুজারির হাবাচক। যদি নাবাচক করতে চাই তাহলে মাঝিকে মূলত নাবাচক একটা দিয়ে করতে হয়, মাঝি। আর মুজারিকে নাবাচক তিন ধরনের হইতে পারে। একটা তো লা দিয়ে আমরা যেটা পড়লাম, একটা আবার লাম দিয়ে, আর একটা হলো লাম দিয়ে। আচ্ছা, লা দিয়ে হলো, যেমন যদি বলি লা তুনজিলু সে ফেন অবতীর্ণ করবে না। ঠিক আছে, তারপরে এই যদি এটাকে শুরুতে যদি লাম দেই, তখন কি হয়? লাম ইউনজিল সে অবতীর্ণ করেনি। আর যদি এটাকে আমরা এই লাম দেই, তাহলে অর্থটা কি হয়? লা ইউনজিলা সে কিছুতেই নামাবে না, বা সে কিছুতেই কি করবে না, নামাবে না। আচ্ছা, তো এই গেল। তাহলে মাঝিকে আমরা মানফি করলাম, মুদারিকেও মানফি করলাম। এরপরে আল ইহদারু গেল। আলিলবাস মানে পরানো, পরিধান করানো। তো যদি বলি আলবাসা সে পরিয়ে, সে পরালো। আলবাসা মানে পোশাক পরানো আর কি। এটাকে নাফি করতে চাইলে মা দিতে পারি, মা আলবাসা সে পরায়নি, মা আলবাসা মালবাসি তুমি পরানি, মা আলবাসা আমি পরানি, এরকম ভাবে। তো তুলবিসু সে করছে, করে মানে কাপড় পরিধান করবে, করছে, করে। তুলবিস না তুমি পরিধান করবো, করছো, করো। উলবিস আমি কাপড় পরিধান করবো, করছি, করি, করাচ্ছি আর কি। এখন এটাকে যদি আমরা নাবাচক করতে চাই, তাহলে বলতে পারি লা ইউলবিসু, লা তুলবিসু, লা তুলবিসু, লা তুলবিসু, লা তুলবিসিনা, লা উলবিসু। এখন লাম যে করতেছি যে লাম ইউলবিস, লাম তুলবিস, লাম তুলবিস, লাম তুলবিসিনা, লাম তুলবিসি, লাম উলবিস, এরকম। আচ্ছা, তো লাম দিয়ে হইলো, লাম দিয়ে হইলো। এভাবে প্রতিটা আমরা বলতে পারি। তারপরে এখানে আছে আল ইফহামু, আফহামাত, আফহামতা, আফহামতে, আফহামতু, ইউফহিমু, তুফহিমু, তুফহিমু, তুফহিমিয়া, উফহিমু, আফহিমি, লা তুফহিম, লা তুফহিম। আপনারা এগুলো পুরোটা করে নেবেন। তারপরে আল ইদখল মানে হলো প্রবেশ করানো। তো আদখলাত সে প্রবেশ করিয়েছে, করালো। আদখলতি তুমি প্রবেশ করিয়েছো, করালে। আদখলতু আমি প্রবেশ করিয়েছি, করালাম। আচ্ছা, এরপরে তুদখিলু সে প্রবেশ করাচ্ছে, করাবে, করায়। তুলবিস তুলবিস তুদখিলিনা তুমি প্রবেশ করাবে, করাচ্ছ, করাও। উদখিলু আমি প্রবেশ করাবো, করাচ্ছি, করাই। এখান থেকে আমরা যদি এটাকে মাঝ বানাই বানাই, তো বলতে পারি যে আদখলা সে প্রবেশ করায়নি, মা আদখলতি তুমি প্রবেশ করাওনি, মা আদখলতু আমি প্রবেশ করাইনি। আচ্ছা, এরপর যদি মুজারে মানফি করি, তাহলে লা ইউদখিলু, লা তুদখিলু সে প্রবেশ করাবে না, লা তুদখিলু, লা তুদখিলিনা তুমি প্রবেশ করাবে না, লা উদখিলু আমি প্রবেশ করাবো না। এরপর লাম দিয়ে করলে লা ইউদখিলা, লাম তুদখিলা সে কিছুতেই প্রবেশ করাবে না, লাম তুদখিলু তুমি কিছুতেই প্রবেশ করাবে না, লাম উদখিলা আমি কিছুতেই প্রবেশ করাবো না।
আচ্ছা, তো এটাকে যদি লাইন ইউজ করে দিয়ে বলা যায়, লাইন ইউজ করলাম তুললাম 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 তুললাম, আচ্ছা যাই হোক, লাম দিয়েও বলা যায়। এরপরে আছে আল ইলবাস, এটা তো আমরা পড়লাম। এখন আমরা সোলাসি মুজারাদ তথা এই যে মূল অক্ষরের যে তিনটা বিশিষ্ট, এই তিন অক্ষর বিশিষ্ট এবং মুজারে মুজারে তিন অক্ষর বিশিষ্ট সাথে অতিরিক্ত হরফ, যেটাকে ওই যে ইফাল তাফিল এগুলো বলে আর কি। তো এখানে দেখার বিষয় হলো যে মুজারে সোলাসি মুজারাদ তথা অতিরিক্ত হরফ মুক্ত নাসারা ইনসুর দরাবেদ সাইনাসুন ফাতিহা, তো এই বাবগুলা আর বাবে ইফাল যেটা আছে, এই ইফালের বাবার মধ্যে কিছু পার্থক্য আছে। মাদ্দা একই, খ, র, জিম, খরাজা, কিন্তু এটা এখানে একরকম হচ্ছে, আবার এটাকে যদি আমরা আখরাজা বলি তখন আরেক রকম হচ্ছে। তো আমরা বলতে পারি যে ওই খরাজা ইয়াখরুজু মানে বের হওয়া, আর আখরাজা ইয়াখরুজু মানে বের করা, এরকম ভাবে জালাসা ইয়াজলিসুর ক্ষেত্রে একই কথা। জালাসা ইয়াজলিসু মানে হলো বসা, আর আমরা যদি বলি আজলাসা ইয়াজলিসু তাহলে হবে বসানো। তাহলে এই দুইটা ভাবের মধ্যে পার্থক্য হলো সোলাসি মুজাররাদ, সোলাসি মাজের তথা ইফাল, এই ভাবের মধ্যে একটা মানে প্রথমটার মধ্যে একটা ফাইল দিয়ে বাক্যটা সম্পূর্ণ হয়ে যায়, দেখা যাচ্ছে কিন্তু না। দ্বিতীয়টার মধ্যে, হ্যাঁ, দ্বিতীয়টার মধ্যে অতিরিক্ত একটা অংশ দিতে হয়। সেটা কি? মানে কে, যদি বলি আমি বের হয়েছি, আমি বের আসসালামু হয়েছি, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে শুধু বের হওয়ার কাজটা আমার দ্বারাই নাঈমুদ্দিন, হচ্ছে, কিন্তু আমি যদি বলি, আসসালামু জি আলাইকুম। হুজুর, আপনার স্ক্রিন দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে। জি, এখন দেখা যাচ্ছে। জি, তো এখানে যদি আমি এই ফেলগুলো যদি সোলাসি মুজাররাদের থেকে সোলাসি মাজিতে নিয়ে আসি, অর্থাৎ তাবি ফেল থেকে, তখন এই মাদ্দা থেকে একটা, যখন আমি বলবো যে আমি বের হয়েছি, এখানে বের হওয়ার কাজটা আমার দ্বারা সম্পূর্ণ হয়ে গেছে, এখানে আরো অতিরিক্ত অংশ প্রয়োজন হয় না। আর যদি বলি আমি বের করেছি, তখন আমি কি বের করেছি এটার একটা অংশের প্রয়োজন হয়। এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা এখন পার্থক্য করে পড়বো। প্রথমে দেখেন, খরাজা রশিদুন মিনাল গোরফাতি, যে রাশেদ কামরা থেকে বের হয়েছে, এখানে বাক্যটা পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু আমি যখন বলবো যে আখরাজা রশিদুন, রশিদ বের করেছে, এখানে কিন্তু রাশেদের দ্বারাই কাজটা পরিপূর্ণ হয় না, বরং আবার একটা অতিরিক্ত অংশ আনতে হয়েছে। আচ্ছা, তো প্রথম অংশে আমরা বললাম যে রাশেদ ঘর থেকে কমরা থেকে বের হয়েছে, দ্বিতীয় অংশে আমরা বললাম যে রাশেদ খালেদকে ঘর থেকে বের করেছে। তাহলে এখানে আর এখানের মধ্যে কিছু একটা পার্থক্য আছে, তা আমরা অর্থগুলো পড়ি প্রথমে। খরাজা রশিদুন মিনাল গোরফাতি, রাশেদ কামরা থেকে বের হয়েছে। আখরাজা রশিদুন খালিদান মিনাল গোরফাতি, যে রাশেদ খালেদকে কামরা থেকে বের করেছে। আচ্ছা, তারপরে নাজালাল মাতারু মিনাস সামাই, নাজালাল মাতারু বৃষ্টি অবতীর্ণ বা নাজিল হয়েছে, মিনাস সামাই আকাশ থেকে। আনজালাল্লাহু, আল্লাহ তাআলা নাজিল করেছেন, আল মাতার বৃষ্টিকে, মিনাস সামাই আকাশ থেকে। আনজালাল্লাহুল মাতার মিনাস সামাই, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি অবতীর্ণ করেছেন। আচ্ছা, তারপরে হাদরাত তিলমিযু ফিল ফাসলি, ছাত্রটি শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে। এখানে হাজারাটা হলো ফেল, হাদর, আর তিলমিযু হলো ফাইল, আর মিনাল ফিল ফাসল, এটা হলো ফি হরফুল জর, ফিল ফাসলি ফি হরফুল জর, আর আল ফাসলি হলো মাজরুর, হরফুল জর মাজরুর মিনাল মুতাআল্লিক, হাজারা ফেল এবং ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলাতুল ফাইলিয়া। তো অর্থটা হলো হুম ছাত্রটি শ্রেণীকক্ষ থেকে বের হয়ে, ছাত্রটি শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে। আর যদি বলি আহদরাত তিলমিযু, ছাত্রটি উপস্থিত করেছে, কিতাবাহু, তার বইটিকে, অথবা তার বইটি, ছাত্রটি তার শ্রেণীকক্ষে, ছাত্রটি তার বই উপস্থিত করেছে। আচ্ছা, তারপরে লাবিসা রশিদুন, রাশেদ পরিধান করেছে, লিবাসান কদিমান, একটি পুরনো পোশাক।
কিন্তু আলবাসা রশিদুন রাশেদ পরিধান করিয়েছে ওয়ালাদাহু তার ছেলেকে লিবাসান জাদিদান একটি নতুন পোশাক। তো বলতে পারি আলবাসা রশিদুন ওয়ালাদাহু লিবাসান জাদিদান রাশেদ তার ছেলেকে হ্যাঁ একটি নতুন পোশাক পরিয়েছে। এরপর দেখুন দাখালাল মুসলিমুল জান্নাতা মুসলমান জান্নাতে প্রবেশ করেছে। আর যদি আমরা ভাবে এখান থেকে আনি তাহলে বাক্যটা কি হয়? আখরাজাল্লাহু আল্লাহ বের করেছেন প্রবেশ করিয়েছেন আল মুসলিমা মুসলমানকে আল জান্নাতে জান্নাতে। প্রথম বাক্য হলো মুসলমান জান্নাতে প্রবেশ করেছে, আর এখানে হলো আখরাজাল্লাহুল মুসলিম আল জান্নাতা আল্লাহ মুসলমানকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। ফাহিমাত তিলমিযু দারসা ছাত্রটি পাঠ বা পড়াটা বুঝেছে। ফাহিমাল মুআল্লিমু তিলমিযাহু আফহামাল দুঃখিত আফহামাল মুআল্লিমু তিলমিযাহু দারসা হ্যাঁ শিক্ষক ছাত্রটিকে পড়াটা বুঝিয়েছেন। আচ্ছা জালাসা মাজিদুন আলাল কুরসিয়্যি মাজেদ চেয়ারে বসেছে। আর আজলাসা মাজিদুন খালিদান মিনাল কুরসি মাজেদ খালেদকে চেয়ারে বসিয়েছে। আচ্ছা এখন আমাদেরকে এই দুইটা ফেলের সাথে মিলাই এখানে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? যেগুলো ফেলের মাত্রা মিল আছে এগুলো মিলে মিলে আমরা পড়বো। যেখানে এখানে আছে খরাজাত সে বের হয়েছে হলো, তো আমরা যদি এটার সাথে মিলাই খরাজাত সে বের হয়েছে হলো। আর যদি বলি আখরাজাত তাহলে সে বের করেছে। তো খরচটি তুমি বের হয়েছো, আর আখরজটি তুমি বের করেছো। এমনি ভাবে আচ্ছা খরচটু আমি বের হয়েছি আর আখরজটু আমি বের করেছি। তো মুদারের ক্ষেত্রে যদি বলি ইয়াখরুজু তাখরুজ বের হবে হচ্ছে হয়, আর যদি বাবি এখান থেকে নেই তাহলে ইউখরিজু তুখরিজু সে বের করবে। তারপরে তাখরুজু তাখরুজিনা তুমি বের হবে এখান থেকে। হ্যাঁ তুখরিজু তুখরিজিনা তুমি বের করবে। তো আখরুজু আমি বের হব আর উখরিজু আমি বের করব। তাহলে এইভাবে মিলে মিলে পড়তে হবে আমাদেরকে। তারপরে উখরুজি তুমি বের হও, আখরিজি তুমি বের করো। এখন আমরা যদি বাকি ফেলগুলো মিলে বলি, এখানের সাথে কিছু কিছু ফেল আছে, যেমন নাজালার সাথে বলি তাহলে আমরা বলবো যে নাজালা ইয়ানজিলু ইনজিল লা তানজিল। এখান থেকে নাজাল সে নেমেছে নামলো, ঠিক আছে। আর আনজালা ইউনজিলু আনজালা সে নেমেছে নামালো। তো নাজালতে তুমি নেমেছো নামলে, আর আনজালতে তুমি নামিয়েছো নামালে। তারপরে নাজালতু আমি নেমেছি, আনজালতু আমি নামিয়েছি। তো এইরকম পার্থক্য করে আমাদেরকে পড়তে হবে। তো আমরা যদি মুদারের গুলা পড়ি তাহলে কি হবে? হ্যাঁ ইয়ানজিলু তানজিলু সে নামছে নামে তানজিলু। আচ্ছা এরপর যদি ভাবে এখান থেকে আনি তাহলে হবে ইউনজিলু তুনজিলু সে নামাচ্ছে নামে। ঠিক তানজিলিনা তুমি নামছো নামো। আর তুনজিলিনা তুই নামাচ্ছ নামো। তো আনজিলু আমি নামবো, হ্যাঁ, আর উনজিলু আমি নামাবো। এভাবে পার্থক্য করে আমাদেরকে করতে হবে। তারপরে ইনজিলি তুমি নামাও, আর এটা হলো আনজিলি তুমি নামাও। হ্যাঁ লা তানজিলি তুমি নেমো না। লা তুনজিলি তুমি নামিও না। এভাবে পার্থক্য করে আমাদেরকে এগুলো পড়তে হবে। তারপর আরেকটা মাঝে এভাবে আমরা সবগুলো মাঝে মিলিয়ে মিলিয়ে পড়তে পারি, যে হাদারাত আহদরত হাদারতু এভাবে। তারপর ইয়াহদুরু তাহদুরু তুহদিরু। এরপরে তাহদুরিনা। এরপরে তুহদিরিনা এভাবে। তারপর আহদুরু আমি উপস্থিত হব, উহদিরু আমি উপস্থিত করব। এরপরে উহদুরি তুমি উপস্থিত হও। তারপরে হলো ইফাল হলো আহদিরি তুমি উপস্থিত করো। তারপরে উহদুর আচ্ছা তারপরে উহদুরি লা তাহদুরি। আর আমরা এটাকে ইফালে নাহি বলবো লা তুহদিরি। এবার
তারপরে এখানে আছে আরো আছে মজা, আলিফ হাম মাদ্দা যদি আমরা খেয়াল করি, ফাহিমা ইয়াফহামু মানে হলো বোঝানো, বোঝা, নিজে বোঝা আর কি। আর আফহামা ইউফহামু মানে হলো বোঝানো, কাউকে বোঝানো। তো যদি বলি ফাহিমা ফাহিমা সে বুঝেছে বুঝলো, হ্যাঁ। আর যদি বলি আফহামা আফহামু তাহলে হবে সে বুঝিয়েছে বোঝালো। ফাহিমতা ফাহিমতি তুমি বুঝেছো বুঝলে, আর আফহামতা আফহামতি তুমি বুঝিয়েছো বুঝালে। তারপরে ফাহিম তো আমি বুঝেছি, আফহাম তো আমি বুঝাবো, আফহাম তো আমি বুঝিয়েছি। তো যদি আমরা মজারে খেয়াল করি, ইয়াফহামু তাফহামু সে বুঝবে বুঝছে বুঝে। তারপরে আর যদি ভাবি ফাল থেকে তাহলে ইউফহিমু তুফহিমু সে বুঝাবে। তারপরে তাফহামু তাফহামিনা তুমি বুঝবে, তুফহিমু তুফহিমিনা তুমি বুঝাবে। আফহামু আমি বুঝবো, আমি বুঝবো, উফহিমু আমি বুঝবো। তাহলে পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। তারপরে ইফহিম ইফহাম ইফহামি তুমি বুঝো, লা তাফহাম লা তাফহামি। আর ওটা হলো আফহিম আফহিমি লা তুফহিম লা তুফহিমি তুমি হ্যাঁ বুঝিও না। আচ্ছা, তারপরে আছে কি আল ইলবাসু লাবিসে আলবাসু ইলবাস লা তালবাস, এটা হলো আলবাস ইলবিস আলবিস লা তুলবিস। তারপরে জালাস আল ইজলাসু আছে, তো এখানে আমরা বলবো যে জালাসা 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 ইয়াজলিস ইজলিস লা তাজলিস মানে বসা। আর এটা হলো আজলাসা ইজলিস আজলিস লা তাজলিস। এই পার্থক্যগুলো ইনশাআল্লাহ আমরা খেয়াল করব। এখানে আমাদেরকে এটা বলছে যে এখানে যে ফেল গুলো যেভাবে আছে এরকম ভাবে একটু আগে আমরা যেটা পড়লাম এরকম ভাবে মিলিয়ে মিলিয়ে কি পড়তে হবে। আচ্ছা, এখন এই যে মাসদার গুলা ছিল, আল ইখরাজু আল ইদখালু, তারপর আল ইফহামু আল ইনজালু, এই মাসদার গুলা ছিল হুবহু সুলাসি মুজাররাদের মধ্যে যেই মূল অক্ষর গুলা ছিল এগুলোই সুলাসি মাজিদের মধ্যে কিছুটা পরিবর্তন সহ আমরা দেখতে পেলাম। এখন কিন্তু কিছু কিছু ভাব আছে বাবু ইফাল থেকে, কিন্তু এগুলোর মাঝির মূল অক্ষর কিন্তু সুলাসিতে নাই, অথবা সুলাসির অর্থ এটার সাথে অনেকটা একরকম এরকম আছে। তো আমরা এটা এখন দেখবো যে অথবা এমন হতে পারে যে এই বাবে ইফালের মূল অক্ষর ঠিক আছে, বাবে ইফালের থেকে ব্যবহার হওয়ার কারণে একরকম অর্থ নেই এটাও, আর বাবে সুলাসি মুজাররদ থেকে এই অর্থের আশপাশও নেই এরকম। যেমন আমরা দেখতে পাচ্ছি নাজারা মানে নামা আর আনজারা মানে নামানো, এটা মোটামুটি নামা নামানোর মধ্যে একটা ব্যাপার আছে একরকমের ধরতে গেলে। কিন্তু কিছু কিছু ফেল আছে বাবে ইফালের, এগুলোর সাথে সুলাসি মুজাররদের মানে ওই মাদ্দা থেকে এরকম অর্থ হয় না, বরং ভিন্ন অর্থ হয় অথবা এরকম ব্যবহারে নাই। তো এটাই এমন দেখাচ্ছে যে আরসালা ইউসিল আর ইসলালু মাদ্দার অথবা আল ইনফাকু মাদ্দার, তারপরে আল ইতআমু আল ইকরাম, এই মাদ্দার গুলো কিভাবে ব্যবহার হয়। আচ্ছা, প্রথমে আমরা এগুলো যে আখরাজ ইখরাজের মতো এগুলোকে আমাদেরকে আগে করে নিতে হবে। তো আমরা যদি দেখি আল ইনফাকু মানে খরচ করা, তো আমরা বলবো যে আনফাকা ইউনফিকু, আনফিক লা তুনফিক। আচ্ছা, এটা হলো আমাদের মূল কাঠামোটা, যে আনফাকা ইউনফিকু আনফিক লা তুনফিক। ওটা যে যেমন ছিল আখরাজ ইখরাজ আখরিল লা তুখরিজ, এটা হলো আনফাকা ইউনফিকু আনফিক লা তুনফিক। আচ্ছা, তুমি খরচ, তাহলে যদি বলি আনফাকা আনফাকা আনফাকতা আনফাকতা আনফাকতা, তারপরে ইউনফিকু তুনফিকু তুনফিকু তুনফিকিনা উনফিকু, আনফিক আনফিক লা তুনফিক লা তুনফিক। তারপরে এটা যদি বলি যে আলী সাল্লাম দেয়া আরসালা আরসালাত, সে পাঠিয়েছে পাঠালো, প্রথমত সবগুলো বলি আরসালা আরসালাত, আরসালতা আরসালতি আরসালতু, তারপরে ইউরসিলু তুরসিলু তুরসিলু তুরসিলিয়া উরসিলু, আরসিল আরসিলি, লা তুরসিল লা তুরসিলি তুমি পাঠিও না, এরকম। তারপরে আল ইকরামু সম্মান করা, এখান থেকে আক্রমা ইউক্রিমু আকরিম লা তুকরিম, মাঝে হলো আক্রমা আক্রমাত, আক্রমতা আক্রমতি আক্রমতু। আচ্ছা, এরপরে ইউক্রিমু তুকরিমু তুকরিমু তুকরিমিনা উকরিমু, আকরিম আকরিমি লা তুকরিম লা তুকরিম। আচ্ছা, এরপরে আল ইতআমু। আচ্ছা, এটা সুলাসি মুজাররদ থেকে তুআইমা ইয়াতআমু মানে আহার করা, খাওয়া, মানে নিজে খাওয়া। কিন্তু সুলাসি মাজিদ ভাবে ইফাল থেকে হইলে এটা কি হয়, আল ইতআমু যখন হয় তখন হলো কাউকে খাওয়ানো, কাউকে খাওয়ানো। তো আতামা ইউতাইমু, প্রথমে যদি আমি মাঝি কালো বলি তাহলে কি হয়, আতামা আতামা সে খাইয়েছে খাওয়ালো, আতামতা আতামতি তুমি খাইয়েছে খাওয়ালে, আতামতু আমি খাইয়েছি খাওয়ালাম খাওয়ালাম। তারপরে
ইউতাইমু তুতাইমু সে এখন হলো আমি খাইয়েছি খাওয়ান এখন আমরা মজারে গুলা পড়ি ইউতাইমু তুতাইমু সে খাওয়াবে খাওয়াচ্ছে খাওয়ায় তুতাইমু তুতাইমি না তুমি খাওয়াবে খাওয়াচ্ছে খাওয়াবো তুতাইমু আমি খাওয়াবো খাওয়াচ্ছি খাওয়াই আমরা শিখা হলো আতাইম আতাইমি লা তুতাইম না তুতাইম আমরা যদি এগুলোকে যদি খেয়াল করি এগুলোকে আমরা নাবাচক করতে পারি কিভাবে মাঝিকে নাবাচক করতে হইলে আমাদের কিছু হতে দিতে হবে মা অর্থাৎ মা তামা সে খাওয়ায়নি আর যদি মা তামতা তুমি খাওয়াওনি তারপরে মা আতআমতু আমি খাওয়াওনি আমি খাওয়াইনি তো এটাকে যদি আমরা মুদারে মানফি করি নাবাচক করি ফলো লা ইউতাইমু লা তুতাইমু লা তুতাইমু সে খাওয়াবে না খাওয়াচ্ছে না খাওয়ায় না তারপরে লা তুতাইমি না তুমি খাওয়াবে না খাওয়াচ্ছ না খাওয়াও না লা উতাইমু আমি খাওয়াবো না খাওয়াচ্ছি না খাওয়াই না এখন যদি আমরা এটাকে আবার যদি আরো দুইটা এটাকে নাগবার মোট তিনটা হরফ দিয়ে করা যায় একটা শুরুতে লা দিয়ে মোদারে শুরুতে একটা হলো লাম দিয়ে একটা লাম দিয়ে তো লাম দিয়ে হয় কিছুতেই আর লা দিয়ে লাম দিয়ে হয় মাঝি মানসির মতোই তো আমরা যদি লাম দিয়ে বলি প্রথমে বলি লাম তুতাইম সে খাওয়ায়নি লাম তুতাইমি তুমি খাওয়ানি লাম উতাইম আমি খাওয়াইনি যেহেতু এগুলো মোজারেকে জজম দিয়ে দেয় এই জন্য এভাবে বলতে হয় কিন্তু যদি আমরা লাম দিয়ে বলি তখন অর্থটা কি হয় লা ইউতাইমা লান তুতাইমা সে কিছুতেই খাওয়াবে না লান তুতাইমি তুমি কিছুতেই খাওয়াবে না হ্যাঁ লান উতাইম আমি কিছুতেই খাওয়াবো না ঠিক এগুলা প্রতিটিকে আমরা এভাবে না বাচায় খাবাচক করে বলতে পারি এখন আমরা কিছু এবার তুলবো ইনশাল্লাহ আচ্ছা আজকে আমরা ইনশাল্লাহ এখান পর্যন্ত পড়বো আচ্ছা তো আনজালাল্লাহু আল্লাহ নাজিল করেছেন আলা রাসূলিহি তার রাসূলের উপরে আল কুরআন তো আমরা একসাথে বলি আনজালাল্লাহু আলা রাসূলিহিল কুরআন আল্লাহ তার রাসূলের উপর কোরআন নাজিল করেছেন ওয়া আখরাজানা মিন ওয়া আখরাজানা বিহি মিনাল যালামি ইলান নূরি এবং তা দিয়ে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেছেন আচ্ছা এবং তা দিয়ে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেছেন আইয়ুহাল মুসলিমু হে মুসলমান আনফিক মালাকা ফি সাবিলিল্লাহি আনফিক মানে তুমি খরচ করো আচ্ছা আমার থেকে আনফিক মালাকা তুমি তোমার মাল খরচ করো ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় ইউনফিকুল ওয়ালিদু পিতা খরচ করে মালাহু তার সম্পদ আলা ওয়ালাদিহি তার ছেলের উপর তো পিতা তার সম্পদ ছেলের উপর কি করে খরচ করে ইউনফিকুল ওয়ালাদু মালাহু আলা ওয়ালাদিহি ইনফিকুল ওয়ালিদু মালাহু আলা ওয়ালাদিহি আচ্ছা আলবাসাত উম্মু আলবাসাত মানে পরিধান করিয়েছে করালো তো আলবাসাত উম্মু মাজিদিন মাজিদের মা পরিধান করিয়েছে ওয়ালাদাহা তার ছেলেকে লিবাস আল মাদ্রাসাতি মাদ্রাসার পোশাক ও আরসালাত এবং তাকে পাঠিয়েছে ও আরসালাত হু এবং তাকে পাঠিয়েছে ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায় তো আমরা বলতে পারি যে আল আল আলবাসাত উম্মু মাজিদিন ওয়ালাদাহা লিবাস আল মাদ্রাসাতি ও আরসালাতহু ইলাল মাদ্রাসাতি মাজিদের মা তার ছেলেকে মাদ্রাসার পোশাক পরিয়েছে এবং তাকে মাদ্রাসায় পাঠিয়েছে আরসাল উরসিলুল ইয়াওমা আমি আজ পাঠাবো ফি ইলা সদিকি আমার বন্ধুর নিকট খিতাবান একটি চিঠি এই যে খিতাবান মানে একটি চিঠি তো আমরা বলতে পারি উরসিলুল ইয়াওমা ইলা সদিকি খিতাবান আমি আজ আমার বন্ধুর নিকট একটি চিঠি পাঠাবো তারপরে আরসালাল্লাহু ইলা ফিরআউনা রাসূলান আল্লাহ তাআলা ফেরাউনের নিকট রসূল প্রেরণ করেছেন বা রসূল পাঠিয়েছেন আচ্ছা আচ্ছা আদখিল ইয়াদাকা ফি জাইবিকা এটা একটা কনসেপ্টের একটা আয়াতের একটা অংশ আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছে আদখিল তোমার প্রবেশ করো ইয়াদাকা ফি জাইবিকা
না, এটা মুসা আলাইহিস সালামের একটা আদেশ হলো, উনি বলছে যে ইখলানা আলাই ফাখলানা আলাইক, তোমার জুতা খোলো। তো এরকম এই ধরনের একটা আয়াত অংশ, যে আদখিল ইয়াদাকা ফি জাইবিকা। আচ্ছা, তুমি তোমার হাত তোমার পকেটে প্রবেশ করাও। আচ্ছা, এটার অর্থ আদখিল ইয়াদাকা, তুমি তোমার হাতকে প্রবেশ করাও, ফি জাইবিকা, তোমার পকেটে। তারপরে আল্লাহুম্মা, হে আল্লাহ, আনজিল আলাইনা, আমাদের উপর নাজিল করুন, রহমাতাকা, আপনার রহমত, ওয়াদখিলনাল জান্নাত, এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করান। তো আল্লাহুম্মা আনজিল আলাইনা রহমাতাকা ওয়াদখিলনাল জান্নাত, হে আল্লাহ, আপনি আমাদেরকে, আমাদের উপর আপনার রহমত নাজিল করুন এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করান। আল্লাহু ইউনজিলু লানাল মাতরা মিনাস সামাই, আল্লাহ তাআলা ইউনজিলু নাজিল করেন, লানা আমাদের জন্য, আল মাতরা বৃষ্টিকে, মিনাস সামাই আকাশ থেকে, আল্লাহ আমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন। ওয়াল মাতারু হায়াতুল আরদি, আর বৃষ্টি হলো পৃথিবীর বা জমিনের জীবন। আকরামানাল্লাহু বিল ইসলামে, আল্লাহ তাআলা ইসলাম দিয়ে আমাদেরকে মর্যাদাবান করেছেন বা সম্মানিত করেছেন। ইয়া খালিদ, হে খালিদ, আকরিম দাইফাকা ও আজলিসহু বিজানিবিকা, আকরিম দাইফাকা, তুমি তোমার মেহমানকে কি করো, সম্মান করো, ও আজলিসহু, এবং তাকে বসাও, বিজানিবিকা, তোমার পাশে, ওয়া আতইমহু তুআমান লাযীযান, এবং তাকে সুস্বাদু খাবার খাওয়াও। ক্বালাল গনিয়্যু লিল ফাকিরিল জাঈ, হ্যাঁ, ধনী লোক, হ্যাঁ, ক্ষুধার্ত ফকিরকে বলল, উতঈমুকুম লিওয়াজহিল্লাহি, আমি আল্লাহর রাস্তে তোমাকে খাওয়াবো, তোমাদেরকে খাওয়াবো। ইয়া সুআদ, হে সুআদ, হ্যাঁ, আতঈমি হাদাল ফাকিরুল জাইয়া, তুমি এই ক্ষুধার্ত ফকিরকে আহার খাওয়াও অথবা খাওয়াও। তারপরে মান আখরাজা খালিদান মিনাল গুরফাতি, কে খালিদকে তার কামরা থেকে, কে খালিদকে কামরা থেকে বের করেছে। আচ্ছা, মা দায়ের করেছে, মান আখরাজাহু রশিদুন মিনাল গুরফাতি, রশিদ কাকে কামরা থেকে বের করেছে। আচ্ছা, খালিদান আখরাজা মাজিদান, সে বের করেছে কি খালিদকে না মাজিদকে। মিন আইনা আখরাজা রশিদুন খালিদান, আচ্ছা, মিন আইনা, কোথা থেকে, আখরাজা বের করেছে, রাশিদুন রাশেদ, খালিদান খালিদকে, রাশেদ খালিদকে কোথা থেকে বের করেছে। তারপরে মাই ইউখরিজু লানার রিজকা মিনাল আরদি, কে আসমান থেকে আমাদের জন্য বা কে জমিন থেকে আমাদের জন্য রিজিক বের করেন। মান ইউনজিলু লানাল মাতারা মিনাস সামাই, কে আমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। আইনা হাদারাত তিলমিজু ওয়া মাযা আহদারা মাআহু, ছাত্রটি কোথায় উপস্থিত হয়েছে এবং তার সাথে কি উপস্থিত করেছে। মাযা আফহামাল মুআল্লিমু তিলমিযাহু, শিক্ষক তার ছাত্রকে কি বুঝিয়েছেন। আইনা আজলাসা মাজিদুন খালিদান, মাজিদ খালিদকে কোথায় বসিয়েছে। আলাল কুরসি আজলাসাহু আম আলা হাসিরি, সে তাকে বসিয়েছে কি চেয়ারের উপরে নাকি চাটাইয়ের উপরে। আচ্ছা, এরপরে মাযা জালাসা রশিদুন ও মাযা আলবাসা ওয়ালাদাহু, রাশেদ কি পরিধান করেছে এবং এবং তার ছেলেকে কি পরিধান করিয়েছে। আলা মান আনজালাল্লাহুল কুরআনা, আল্লাহ কার উপর কোরআন নাযিল করেছেন। বিমা আখরাজানাল্লাহু মিনাজ যালামি ইলান নূরি, বিমা মানে কি দিয়ে, বিমা আখরাজানা, কি দিয়ে আল্লাহ আমাদেরকে বের করেছেন, মিনাজ যালামি, অন্ধকার থেকে, ইলান নূরি, আলোর দিকে। আচ্ছা, হাল হাল তুনফিকু মালাকা ফি সাবিলিল্লাহ, তুমি কি তোমার মাল আল্লাহর রাস্তায় খরচ করবে। আচ্ছা, হাল ইউনফিকুল বাখিলু মালাহু ফি সাবিলিল্লাহি, বখিল কি তার মাল আল্লাহর রাস্তায় খরচ করে। আলা মান ইউনফিকুল ওয়ালিদু মালাহু, আচ্ছা, আহ, বাবা কার উপরে তার সম্পদ ব্যয় করেন বা খরচ করেন। মাদা ফাআলাত উম্মু মাজিদিন, মাজিদের মা কি করেছে। মান আরসালাহুল্লাহু ইলা ফিরআউনা, আল্লাহ তাআলা কার নিকট ফেরাউনকে অবতীর্ণ করেছে। বিমা আকরামাল্লাহু, আল্লাহ কি দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। হাল ইউকরিমুল মুসলিমু দাইফাহু, আহ, মুসলমান কি তার মেহমানকে সম্মান করে। আচ্ছা, হাল হাল
তুকরিমু দাইফাকা, তুমি কি তোমার এই মেহমানকে সম্মান করবে? মাযা কুলতা লিমাজিদান ওয়া সুআদা, তুমি মাজিদ ওয়া সুআদকে কি বলেছো? ইলমা তুরসিলু কিতাবা, তুমি কার নিকট চিঠি পাঠাবে। মাতা তুরসিলু ইলা সাদিকিকা, দেখা যায় এখন যায়। হ্যাঁ, জি হুজুর, দেখতে পাচ্ছি তো, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। মাতা তুরসিলু ইলা সাদিকিকাল কিতাবা, তুমি কখন তোমার বন্ধুর নিকট চিঠি পাঠাবে। মাযা তুরসিলু লিয়া, 1 মিনিট আমার নেটওয়ার্কে লাগানোর সমস্যা। জি, আমার নেটওয়ার্ক সমস্যা, একটু সমস্যা হচ্ছে। সাড়ে 1 লাখ। হাল তুকরিমু দাইফাকা, তুমি কি তোমার মেহমানকে সম্মান করবে? তুমি কি তোমার মেহমানকে সম্মান করো? মাযা কুলতা লি খালিদিন ওয়া সুআদা, তুমি খালিদ এবং সুআদকে কি বলেছো? ইলা মান তুরসিলু কিতাবা, তুমি কার নিকট চিঠি পাঠাও। মাতা তুরসিলু সাদিকুকা ইলা সাদিকিকাল কিতাবা, তুমি কখন তোমার বন্ধুর নিকট চিঠি পাঠাও। মাযা তুরসিলু লিয়াউমা ইলা সাদিকিকা, আর তুমি তোমার বন্ধুর নিকট কি পাঠিয়েছো। আচ্ছা, তাহলে আমাদের পড়া আজকে থাকলো এখান থেকে এই যে এই নতুন পাঠটা ইনশাআল্লাহ আমরা পড়বো। যেতেন বছরের এখন তোমাদের মালামাল সাহেব ইনশাআল্লাহ বেশি করে পড়ো। হুজুর, এটা কত পাতা? এখানে আবার নতুন খেয়াল আসছে, আজব শুরু হয়েছে পড়াটা ৪০ পৃষ্ঠা থেকে, আর আজকে পড়া হলো পৃষ্ঠা পর্যন্ত, ৪৭ পৃষ্ঠা পর্যন্ত। এটা ৪৩ পৃষ্ঠা থেকে ৪৮ পৃষ্ঠা পর্যন্ত পড়া। ৪২ পৃষ্ঠা থেকে ৪৭ পৃষ্ঠা। আচ্ছা, আমরা হাজিরাটা নেই আজকে। এটা সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা, এটা কাজ করতেছে না আজকে, তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এখানে শেষ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার ইয়াতে দেখে ক্লাস আমি দেখলে বুঝবো। ডক্টর সাহেব আমিরুল ইসলাম আকমল, হাফিজ। আচ্ছা, ইনশাআল্লাহ আমি হাজিরা দিয়ে দিব। জি হুজুর, আমাদের তো আজকে আমাদের প্রথমে এই ক্লাসটা এখানে শেষ হলো ইনশাআল্লাহ। জি জি। হুজুর, হাজিরা নিয়ে ফেলছেন হুজুর?
না না হুজুরা নেয়নি, ডক্টর সাহেব হুজুরা নেয়নি, নেটে সমস্যা করতে হচ্ছে হুজুরের। ও বললাম যে আজকে হাজিরাটা ইনশাল্লাহ আমি নিয়ে নিয়ে দেবো হাজিরাটা। আজকে পর আমাদের এখান পর্যন্ত এই 42 পৃষ্ঠা থেকে 47 পৃষ্ঠা পর্যন্ত ইনশাল্লাহ। ডক্টর সাহেব ওই শাহাবুত ভাই, তারপরে আলিরাজ ভাই, এরা কই? এদেরকে তো খুঁজে পাইতেছি না। তার তামজিদ ভাই। না, তামজিদ ভাই মাঝে মধ্যে আসে দেখি, কিন্তু শারাফত ভাইয়ের সাথে যোগাযোগ করছি, উনি ফ্যামিলি প্রবলেমে আছে। ও বিয়ে শাদী বিষয়ে কি গমজামে আছে নাকি?